শ্বশুরবাড়িতে কোনো মেয়েই কিন্তু না খেতে পেয়ে মরে না, মরে হলো কিছু মানুষের অত্যাচারে। যারা নিজে ইচ্ছায় মারা যায় তাদের পেছনেও কিন্তু কেউ না কেউ দায়ী থাকে। ভগবান এত সুন্দর পৃথিবীতে সবাইকে পাঠায়, কিন্তু সেই মুহূর্তে জ্ঞান বুদ্ধি সব কিছু হারিয়ে ফেলে। আর কতটা কষ্ট পেলে একটা মেয়ে বা বউ এই কাজ। আগে এই সমস্ত জিনিসগুলো বুঝতাম না, কিন্তু এখন এই সমস্ত জিনিসগুলো নিজের চোখে দেখি। আগে মনে হতো এরকমটাও কি হয়, এখন দেখি ননদ বাড়ির বউকে ধরে গায়ে হাত তোলে, শ্বশুর শাশুড়ি বৃদ্ধ শ্বশুর একেবারে বিছানা শয্যা প্রায়, সেও দেখি বৌমাকে ধরে মারে। এগুলো কিন্তু নিজের চোখেই এখন দেখি, মানে শুনতে পাই একদমই তাদের মুখের কথা, যেসব বউদের সাথে এরকম ঘটনাগুলো ঘটে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো সবাই, আমিও ভালো আছি। তো এই নদিয়া জেলার এই ছোট্ট গ্রামটিতে সকলকে অনেক অনেক ভালোবাসা। তো এই যে দেখো, ঘুম থেকে উঠে প্রত্যুষের দুষ্টুমি শুরু হয়েছে। ও উঠেছে আজকে 5টার সময়। আর এই যে এখন আমি কম্বলগুলো ভাঁজ করে রাখছি, আর ও আমাকে এই ভাঁজগুলো করতে দেবে না। ও খালি কম্বল বিছনায় থাকলেও কম্বলের মধ্যে গিয়ে শুয়ে পড়ে। সেজন্য বিছানার মধ্যে বালিশ কাঁথা কোনো কিছুই রাখি না, মানে ও হওয়ার আগে থেকেই রাখি না। তো দেখতে ভালোও লাগে না আর রাখাও হয় না। তো এই যে এখন এঁঠো বাসনগুলো বার করে নেব। গ্যাসের অবস্থা দেখতে পাচ্ছ খুব খারাপ। আগের দিন সন্ধেবেলায় চাউমিন রান্না করেছিল, তাই এই দেখো চাউমিনটা রান্না করেছিল ও, সে কারণে বেশি নোংরা হয়ে গেছে। তো এই যে এখন পরিষ্কার করে গ্যাসের যে ওভেনগুলো আছে সেই দুটো ধুয়ে নিয়ে আসবো, তারপর চা বানিয়ে দেবো ওকে। তারপরে গ্যাসটা পরে পরিষ্কার করবো। দেখো অনেকগুলোই বাসন আছে, তো এগুলো এখন সব বাইরে রেখে দিয়ে আসবো। তারপর যা কাজ আছে আস্তে আস্তে সব করবো। আমার বাপের বাড়ির ওইদিকে মানুষে যতবারই চা খায় দুধ চাই খায় কিন্তু, আর আমাদের এদিকে লাল চা খায়। মানে সবাই লাল চা খায়, সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু সবাই চা খায়, কিন্তু লাল চাই খায়। সন্ধেবেলাতেও চা খায়, কিন্তু লাল চাই খায় বেশিরভাগ মানুষই, মানে প্রায়ই মানুষই। আর আমার বাপের বাড়ির ওইদিকে মানুষে অনেকবার চা খায়, কিন্তু যতবারই খায় দুধ চাই খায়। তো আগের দিন একটু গেছিলাম বিয়ে বাড়িতে, পাশের একজনের বউ ভাত। তো এই যে সাজগোজের জিনিসগুলো এখন একটু গুছিয়ে রাখছি। দেখতেই পেলে ব্লাস্টার আমার কি অবস্থা করেছে আমার প্রত্যুষ। তো একটু বাইরের দিকে ছিল একদিন, নিচে পড়েছিল, আর ও সেটা ভেঙে ফেলেছে আর কি, ফেস পাউডারটা ভেঙে দিয়েছে। তো এগুলো নিয়েই এখন আমাকে কাজ চালাতে হবে যতদিন না কিনছি। আর এই মালাটা দেখো খুব সুন্দর, কালকে পরেছিলাম। তো আমার শাশুড়ি মা এনে দিয়েছে। তো খুবই সুন্দর আর কি, ওয়েস্টার্ন জিনিসের সাথে ভালো লাগে পরলে। আর এই দেখো সকালবেলায় যা কাজ ছিল সব কিছু করে এখন রান্নার জোগাড় করছি। আজকে সোয়াবিন রান্না করব, তাই সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে রাখলাম। আর ওইদিকে আমার প্রত্যুষকেও আমি খাওয়াচ্ছি, তাই এই ফাঁকে মনে পড়েছে সোয়াবিনটা একটু ভিজিয়ে রাখি, তাই এই যে ভিজিয়ে নিলাম। তো এই যে দেখো 1 প্যাকেট সোয়াবিন দিয়ে দিয়েছি। সোয়াবিন খেতে আমার খুব বেশ ভালোই লাগে। আর শ্বশুরবাড়িতে তোমার শাশুড়ি শ্বশুর ননদ আর যারা যারা থাকে, তোমার সাথে খারাপ ব্যবহার বা খারাপ কিছু করার পেছনে বেশিরভাগটাই দায়ী থাকে তোমার বর বা তোমার স্বামী। সে যদি ভালো হয় তোমার সাথে সেরকম একটা খারাপ কিছু করতে পারবে না। আগে আমার সাথে যদি কেউ একটু ভালো করে মিষ্টি করে ভালো করে কথা বলতো না, আমি মনে করতাম সেই মানুষটা হয়তো খুব ভালো, তোমাকে খুব ভালোবাসে পছন্দ করে, কিন্তু আদেও সেটা হয় না। অনেক মানুষ আছে তোমার সাথে স্বার্থ নিয়ে ভালো ব্যবহার করে, তোমার সাথে তোমার কাছ থেকে কোনো কিছু পাবে, তোমার কাছে কোনো কিছু পাবে বা তোমার কাছ থেকে কোনো কিছু তার লাগবে, সেই জন্য তোমার অনেক মানুষ তোমার সাথে কিছুদিনের জন্য বা সেই মুহূর্তের জন্য ভালো ব্যবহার করতে পারে। এরকম মানুষও দেখেছি, এখনও হয় আমার সাথে। অনেক লোভী মানুষ আছে যে তারা তোমার সাথে অনেক মানে ভালো ব্যবহার করতে। তো এই যে দেখো বন্ধুরা, এই যে সোয়াবিনটা ভাজা হয়ে গেল, তারপর আলুগুলো দিয়ে দিলাম। আমি বেশিরভাগ সময় প্রথমে সোয়াবিনগুলো ভেজে নিই, তারপরে তুলে রাখি, তারপর জিরে ফোড়ন দিয়ে আলু টালু ভেজে একদম আলুতে মশলা কষিয়ে নিই, তারপর সোয়াবিন দিই। আজকে একটু তাড়াহুড়ো, মানে ভীষণ তাড়াহুড়ো। প্রত্যুষকে একদম খেতে চাইছিল না, ওকে মনে করেছি না খাইয়ে আর উঠবো না। তো খাওয়াতে খাওয়াতে প্রচুর লেট হয়ে গেছে, সেজন্য আর এভাবেই ওই বড় মাছটা কই? বলো যে পালিয়েছে একটা মাছ। তোমরা যে এই মাছগুলো দেখলে, ওই মাছগুলো কিন্তু সবই ধরেছে ও। মানে আমাদের এদিকে যে বৃষ্টিতে সব জল হয়ে গেছে, সেখানে এই মাছগুলো পাওয়া যাচ্ছে। তো
কই মাছ, শিঙি মাছ, মানে জিওল মাছ ওইগুলো। আর এই যেগুলো সন্ধেবেলায় এখন দেখো তোমাদের দেখাচ্ছি, ও কলকাতা গেছিলো মার কাছে, মানে আমার শাশুড়ি মার কাছে। তো সেখান থেকে এগুলো পাঠিয়েছে আর কি, ঘরের অনেক জিনিস। তো এই যে দেখতে পেলে ওই ব্যাগটার মধ্যে অনেক কিছু ছিল, আয়না, তারপর তুলসীর মালা, আরও সিঁদুরের কৌটো, এসব ছিল। তারপরে দেখো এখানে এই চাদরটা আমার বেশ পছন্দ হয়েছে, গোলাপি কালার আমার খুব পছন্দের। আর এই চাদরটা ভীষণ সুন্দর, দুটো চাদর পুরো সেম পাঠিয়েছে, একটা লাল একটা গোলাপি। তারপরে দেখো এইটা হলো সব থেকে মানে আমার প্রিয় জিনিস, মানে ওটস, মানে আমার ছেলের খাবার, আমার প্রত্যুষের খাবার। তো ওকে এই খাবারটা আমি খাওয়াই, মানে ভীষণ ভালো। ওটস কিন্তু খুবই ভালো, বাচ্চা বড়রাও খেতে পারে, ভীষণ শক্তিশালী পুষ্টিকর খাবার। তারপরে এই শাড়িটা ছিল, তো এই শাড়িটা বেশ ভালো। তারপরে 3টে সাদা সাদা সায়া ছিল, তো 2টো সাদা সায়া ঠাকুমা নিয়েছে, আর এই যে একটা সাদা সায়া আমাকে দিল। আর এই দেখো এই ঝুড়িটা আগেও একটা আমাদের আমাদের আর কি বাড়িতে আছে, মাই নিয়ে এসছে। আর এই যে আর একটা পাঠিয়েছে, এই দেখো লাল বললাম না একটা চাদর, এই যে লাল চাদরটা। তারপরে অনেক কিছু পাঠিয়েছিল আর কি, বাড়ির জিনিস, সংসারের জিনিস। তারপর দেখো একটা পার্লেজি বিস্কুট, তো এই বিস্কুটটা ছোটোবেলায় প্রচুর খেতাম, ছোট ছোট প্যাকেট পাওয়া যেত 5 টাকার, খুব ভালো লাগতো, তো পাঠিয়েছে। আরও দেখো এখানে নাইটি আছে দুটো, আমার নাইটি ছাপা দুটো বেশ খুব সুন্দর। আর তোমাদের প্রথমে যে কথাটা বললাম এই যে শ্বশুরবাড়ি নিয়ে, তো শ্বশুরবাড়িতে মেন এই যে শাশুড়ি শ্বশুর বাদ দিয়ে সব থেকে যদি তোমার বর খারাপ হয় না, তাহলে তোমার শ্বশুর শাশুড়ি আর যারা যারা থাকে, তাহলে তারা সুযোগ পায় তোমার সাথে খারাপ ব্যবহার করার, তোমার সাথে খারাপ কাজ কাজ করার। কি বলো তো, সব সময় বৌমাদেরই দোষ থাকে না। আবার এই জিনিসটাও দেখেছি যে তোমার বর যদি একটু ইনকাম কম করে বা কাজকর্ম করেই না, অনেক ছেলে দেখেছি বিয়ের পর বউ বিয়ে করে নিয়ে আসে কিন্তু কাজ করে না, কাজে যায় না, এরকম যদি হয় তাহলেও কিন্তু তোমার শ্বশুরবাড়ির লোকজন আর কি অনেক সুযোগ পায়। আর এই যে দেখো ডালিয়ার প্যাকেট, সুজির প্যাকেট, তো প্রত্যুষকে তো সুজি খাওয়াই। এই কদিন ওটস ছিল না, তাই ওকে সুজি খাওয়াতাম, সুজিটা একটু কমই খাওয়ানো হয়। আর এই দেখো ডালিয়ার প্যাকেট, ডালিয়া আগেও এনেছিল, তো ওই প্যাকেটই দুটো আছে, তাই ওই ঘরে 2-3টের প্যাকেট দিয়ে দিয়েছিলাম, 4টে না 5টা বেশ প্যাকেট পাঠিয়েছিল, তো ওই ঘরে 2টো দিয়ে দিয়েছিলাম, ঠাকুমাকে সুজিও দিয়ে দিয়েছিলাম। আর এই যে জামা কাপড় কাচার জন্য কমফর্ট, তারপর ইজি, তারপরে এই জায়গাটা বড় ছাঁকনি, এগুলো পাঠিয়েছে। আর আমি ওখানে ক্যামেরা করে দিচ্ছিলো, ওর সাথে একটু মজা করছিলাম। আর এখানে দেখো একটা সোয়েটার, এই সোয়েটারটা জ্যাঠাকে দিয়ে দিয়েছিলাম, ও বুড়ো মানুষের সোয়েটারের মতো, তাই জ্যাঠাকে দিয়ে দিয়েছিলাম। আর ওখানে 3টে বোতল ধোয়া ব্রাশ পাঠিয়েছে। আর এই কী বলো তো, আমরা সাবান সার্পও মানে কিনেই না, মানে মাকে দেয় আর কি ওখান থেকে, যেখানে কলকাতায় থাকে, তো সেগুলো বাড়ি নিয়ে চলে আসে, ওনার তো একা অত লাগে না, তো বাড়ি নিয়ে চলে আসে। আর এখানে দেখো প্রত্যুষের এগুলো পেতে দিয়ে, শীতকালের দিন তো পেতে দেওয়া যাবে, মানে ও যেখানে ঘুমায়, তো এইগুলোই আর কি টুকিটাকি সংসারের জিনিস পাঠিয়েছিল। আর মেন ব্যাপার আমার প্রত্যুষের খাবার টাবার ছিল, আর মানে ওর জিনিসটাই মেন। এখন কি বলো তো, আমার নিজের জিনিসের থেকে আমার ছেলেকে যদি কেউ বেশি ভালোবাসে, কেয়ার করে, জিনিসপত্র দেয়, আমাকে না দিক, এখন সেটাই বেশি ভালো লাগে। আর এই দেখো আমার মা কত কিছু, মানে মেন হলে যে খুচরো পয়সা, এই ভাতটা দেখতে পাচ্ছ 3 বছর, এবার সরস্বতী পুজো হলে 3 বছর হয়ে যাবে। তো 3 বছর ধরে এই ভাঁড়ের মধ্যে যখন পারি খুচরো পয়সাটাকে ফেলি। তো এই যে মা, আমি জানি আমার বাড়িতে একটা ভাঁড় আছে, তাই প্রায় 200 টাকার মতো খুচরো পয়সা পাঠিয়ে দিয়েছে ওই ব্যাগটার মধ্যে, তো সেটাই এখন ভরে রাখলাম। তো এই যে দেখো এখন পার্লেজি বিস্কুটটা আমি কোটোর মধ্যে ভরে নিচ্ছি, এই বিস্কুটগুলো নাকি বাচ্চাদের খাওয়ানো যায়। তো এই যে ওকে এখনও বাইরের খাবার আমি সেরকমভাবে খাওয়াই না, মানে অনেক বাচ্চাকে দেখেছি একটু বড় হলে খেতে শিখলে চিপস, কুরকুরে, তারপরে ক্যাডবেরি, হ্যান ত্যান দিয়ে দেয়। আমার মনে হয় ওগুলো যতদিন ওর থেকে দূরে রাখবো ততদিনই ভালো। বড় হলে তো খাবেই, বায়না করলেই কম বেশি দিতেই হবে। তো এই যে দেখো এই বিস্কুটটা নাকি মানে খাওয়ানো যায় বাচ্চাদের, তো এই যে এখন খাওয়াবো ওকে সন্ধেবেলায়, তাই ওকে দিলাম 4-5টা, আর এগুলো এখন প্যাকেটের মধ্যে ভরেই রাখবো। ওই যে প্রথমে বললাম না, নিজের চোখে এখন এগুলো দেখি, তো এখন দেখি কিছুদিন আগে যারা বিয়ে করে তাও আবার ভালোবেসে, তাদেরকেই দেখি, মানে সেসব ছেলেকেই দেখি, ছেলেই বলা চলে, অন্যদিকে আবার অন্যদিকে বাইরের দিকে খারাপ দিকে নজর। এখনকার দিনে সৎ চরিত্রবান মানুষ পাওয়া খুবই কষ্টকর। তো আশা করি ভিডিওটা আমার ভালো লাগলো, দেখা হবে সুন্দর একটা নতুন ভিডিওতে। তো সকলকে বাই বাই।